না, মঙ্গলবার দিনে ট্রান্সফার নিয়ে এসে কেবল ওখানে লাগাইছে পুলে, এখনো এটা কমপ্লিট হয় নাই। হঠাৎ করে আজকে যে শুনতেছি যে সকালবেলা যে আসলাম, আসে শুনতেছি যে এই যে দেখলামও যে এগুলো চুরি হয়ে গেছে। তা আসলে এরা যে যারা এই কারেন্ট সম্বন্ধে জানে, যারা এগুলো বুঝে, এরা ছাড়া অন্য লোক তো এখানে উঠতে পারবে না। তাই এখানে আসলে এটা পূর্ণ তদন্ত করে সুষ্ঠু সমাধান করে এবং এই ট্রান্সফার আবার পুনরায় দিয়ে এই কৃষকের যাতে আবার ভালোভাবে ফসল আদি করতে পারে এই আশাই করতেছি আমরা। গতকাল রাতে এই জিনিসটা চুরি হয়েছে। আমাদের ধারণা যারা এইসব কাজ করেছে, এই লাইনের যারা কাজ মাস করেছে, তাদের কাছে ইনফরমেশন ছাড়া রাতারাতি কেউ এখানে জানেই না যে ট্রান্সফরমার আছে, এখানে কি লাগানো হয়েছে। আমাদের পুরাপুরি বিশ্বাস এবং সন্দেহ যারা এই লাইনের কাজ করছে, কন্ট্রাক্টর প্লাস শ্রমিক টলিয়ালা, এরাই এই কাজটা ঘটাইছে। আমরা লাইন বন্ধ না করে ওটা সাহস পাইনি। না, সবই ঠিক। সম্পূর্ণ দিয়ে আমার 1,03,4 টাকা ক্ষতি হয়েছে। জমিতে প্রচুর এই বিলে 100-150 বিঘির উপর জমি, শুধু সৌরশক্তিতে তো ফের পাওয়া মুশকিল। আমি যাচ্ছি আর জরুরি তদন্ত করি আর কি সমাচার, কি ভাই কি হইলি, আর আমি পুনরায় যেন আবার ট্রান্সমিটার পাই আমার আশায়। তবে আমাদের কৃষকের ধারণা যে এই কাজগুলা কোনো সাধারণ মানুষের না, এই কাজগুলা যারা অভিজ্ঞ, এগুলা যারা মানে লাগায় থুয়ে গেছে 2-3 দিন আগে, হয়তোবা তারাই এই কাজের সাথে জড়িত আর কি। আমরা আসছি আসলে দেখতে, তদন্ত করতে যে আসলে চুরি হয়েছে কিনা। অফিসে অনেক সময় জানাই, তো এসে দেখছি যে 3টা ট্রান্সফরমারই চুরি করছে, করে নিচে ফেলাইছে। নিচে ফেলা এগুলা বসে বসে কাটছে, কেটে ভিতরের কোর কয়েল সব নিয়ে গেছে। এখন আমরা যাই এই তদন্ত রিপোর্টটা অফিসে দেব এবং থানায় এফআইআর করব।